বাংলাদেশের সর্বনাশটা কি হয়েই যাচ্ছে সেটাই এখন দেখার অপেক্ষা। কেননা মোহাম্মদ নাবির শেষ 2 ওভারের যেই কেমিও, সেখানেই শ্রীলঙ্কা পিছিয়ে পড়েছে হয়তো এই ম্যাচে। কেননা শেষ 2 ওভারের 49 রানের যেই কেমিও এবং শেষ ওভারে 5 ছক্কার মাধ্যমে মোহাম্মদ নাবি যেই ইনিংসটা খেলেছেন, সেটা আসলে শ্রীলঙ্কাকে এই ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। আফগানিস্তানের যেই রানটা 130 কিংবা 40 পর্যন্ত সর্বোচ্চ যাওয়ার কথা, সেই রানটা যখন 169-এ গিয়ে পৌঁছায়, সেই ম্যাচের অবস্থা কীরকমের হতে পারে আপনাদের বোঝার বাকি নেই। গুরবাজ এবং সাদিকুল্লাহ আতাল আফগানিস্তানের ইনিংসটা শুরু করেন খুব ভালোভাবেই। 2 ওভারে 26 রান, কি চমৎকার একটা শুরু করেছিলেন। সেক্ষেত্রে তখনই আসলে বাংলাদেশের দর্শকদের মাথায় হাত পড়ে গিয়েছিল। কেননা আফগানিস্তানের হারের উপরেই বাংলাদেশের ভাগ্যটা বেশিরভাগ নির্ধারণ হবে। কেননা আফগানিস্তানের জয়ের যেই সমীকরণ, সেটা আসলে অনেকটাই কঠিন। সেক্ষেত্রে আফগানিস্তানের এই ঝড় থামানোর জন্য শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পক্ষ থেকে থুসারার যেই আঘাত, সেই আঘাতেই আসলে শ্রীলঙ্কা এগিয়ে যায়। এবং পাওয়ার প্লেতে 45 রানে 3 উইকেট থাকা আফগানিস্তান একটা সময় 100 রান করেন গিয়ে 15 ওভারে। সেক্ষেত্রে তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দর্শকরা মোটামুটি স্বস্তিতেই ছিল। তবে আফগানিস্তানের 2 অলরাউন্ডার রাশিদ খান এবং মোহাম্মদ নাবি টেনে নিয়ে যান বাকি 3 ওভার। সেক্ষেত্রে তখন পর্যন্ত বাংলাদেশের দর্শকরা স্বস্তিতে থাকে। এবং যখন রশিদ খান আউট হয়ে যায়, তখন আসলে বাংলাদেশের দর্শকরা অনেকে টিভির পর্দার সামনে থেকেও সরে গিয়েছেন। কেননা এই ম্যাচটা শ্রীলঙ্কা সহজেই জিতবে, সেক্ষেত্রে খাওয়া দাওয়াটা একটু সেরে নেওয়া যাক। তবে রশিদ খান আউট হয়ে গেলেও মোহাম্মদ নাবি সেই অঘটনটা ঘটিয়েই ফেলেন। 19তম ওভারে গিয়ে চামিরাকে 17 রান সংগ্রহ করেন। চামিরার ওভারে মোহাম্মদ নাবি এই 17 রান সংগ্রহ করে আফগানিস্তানকেও আসলে খেলায় ফিরিয়ে আনেন এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে ব্যাক ফুটে ফেলে দেয়। তবে তখনও শ্রীলঙ্কার বোলারদের উপরে বাংলাদেশের বিশ্বাসটা থাকে। কেননা শেষ ওভারে আফগানিস্তান আর কয় রানই বা নিবে, মোহাম্মদ নাবি একাই বা কি করবে এই ম্যাচে 6টি বলে। তবে সব চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে মোহাম্মদ নাবি ওয়েল্লা লেগের 4 বলে টানা 4 ছক্কার মাধ্যমে আফগানিস্তানকে এই খেলার ড্রাইভিং সিটে নিয়ে আসেন এবং পরের বলে আবার নো বলও করে বসেন ওয়েল্লা লেগে এবং এর পরের বলে আবারও ছক্কা। তবে যারা 2007 বিশ্বকাপের ইতিহাস জানে, ইন্ডিয়া ইংল্যান্ডের সেই ম্যাচ, এবং যারা দেখেছে সেই ম্যাচটি, তারা হয়তোবা আরও একবার নস্টালজিয়া হয়ে গিয়েছিল। কেননা মোহাম্মদ নাবি হয়তোবা সেই রেকর্ডটাও ভেঙে ফেলতে পারেন। যুবরাজ সিংয়ের মারা সেই 6 ছক্কা স্টুয়ার্ট ব্রডকে, সেই ইতিহাসটা হয়তোবা মোহাম্মদ নাবি আরেকবার টেনে নিয়ে আসলেন। কিন্তু শেষ বলে আর সেই ইতিহাসটা হলো না। একটি সিঙ্গেলের মাধ্যমে 32 রানেই থামে ওয়েল্লা লেগের সেই ওভার। তবে ততক্ষণে হয়তোবা লাল বাতি জ্বলেই গিয়েছে। কেননা 169 রানের টার্গেটটা আফগানিস্তানের এই কঠিন স্পিন অ্যাটাকের বিরুদ্ধে করাটা শ্রীলঙ্কার পক্ষে কতটুকু সম্ভব, সেটা আসলে সময়ই বলে দেবে। কেননা দ্বিতীয় ইনিংস এখনও বাকি। তবে বাংলাদেশের দর্শকদের এতক্ষণে মাথায় হাত এবং কপালে ভাঁজ পড়ে গিয়েছেন। কেননা আফগানিস্তানের এরকমের স্পিনিং অ্যাটাকের বিরুদ্ধে শ্রীলঙ্কা আসলে এই রানটা কিভাবে চেস করবে, সেটাই আসলে চিন্তার বিষয়। বাংলাদেশের দর্শকদের সাথে সাথে বাংলাদেশের প্লেয়ার, টিম ম্যানেজমেন্টরা সবাই আসলে এখন চিন্তায় পড়ে গিয়েছেন। কেননা বাংলাদেশ এখনও আবুধাবিতে অবস্থান করছে। এই ম্যাচের উপরেই নির্ভর করে বাংলাদেশ আসলে বিমানে উঠবে নাকি পরবর্তী ম্যাচ খেলবে। তবে দ্বিতীয় ইনিংসে এই শ্রীলঙ্কার উপরেই ভাগ্যটা নির্ভর করে। সেক্ষেত্রে দেখা যাক শ্রীলঙ্কা আসলে কি করে। শ্রীলঙ্কার হয়েই মাঠে আসলে বাংলাদেশের ব্যাটাররাও খেলছে মনে মনে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ততক্ষণ পর্যন্ত আসলে টিভির পর্দার সামনেই বসে থাকতে হবে। কেননা দ্বিতীয় ইনিংস এখনও বাকি। শ্রীলঙ্কা এই ম্যাচটা বের করে আনতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। শ্রীলঙ্কার পাশাপাশি, শ্রীলঙ্কার দর্শকদের পাশাপাশি বাংলাদেশের দর্শকরাও এখনও টিভির সামনে বসে রয়েছেন শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায়। আপনার কি মনে হয় শ্রীলঙ্কা এই ম্যাচ বের করে আনতে পারবে কিনা এবং বাংলাদেশকেও তাদের সাথে সুপার 4-এর সঙ্গী করতে পারবে কিনা? আপনার মূল্যবান মতামত জানাবেন।